মানুষের অস্তিত্বের শুরু থেকে আমরা প্রশ্ন করেছি, কে আমরা, কোথা থেকে এসেছি, আর আমাদের চারপাশের এই বিশাল বিশ্ব কিভাবে তৈরি হলো। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে মানুষ সৃষ্টি করেছে ধর্ম, বিভিন্ন সভ্যতা, বিভিন্ন সংস্কৃতি। প্রত্যেকেরই ছিল তাদের নিজস্ব ব্যাখ্যা, নিজস্ব বিশ্বাস। কিন্তু ধর্ম কি শুধুই আধ্যাত্মিকতা, নাকি এটি সামাজিক নিয়ন্ত্রণের হাতিয়ার? আজকে এই কথোপকথনে আমরা একসঙ্গে খুঁজে দেখব ধর্মের উৎপত্তি, বিবর্তন এবং তার প্রভাব। পুরো ভিডিওটি ধৈর্য ধরে শুনুন। এই ভিডিওতে আলোচিত সমস্ত তথ্যের রেফারেন্স ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ধর্ম কি? কবে থেকে ধর্মের উৎপত্তি? ধর্ম হলো বিশ্বাস, আচার, অনুষ্ঠান, নৈতিকতা, আধ্যাত্মিকতা এবং বিশ্ব সম্পর্কে দার্শনিক ব্যাখ্যার একটি সংগঠিত কাঠামো। এটি মানুষের জীবনযাত্রাকে পরিচালিত করে এবং সমাজে নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তুলতে সাহায্য করে। ধর্ম সাধারণত কোনো সৃষ্টিকর্তা, পরকাল, ন্যায় বিচার, শুভ অশুভ এবং মানব জীবনের উদ্দেশ্য সম্পর্কে ধারণা দেয়। ধর্মের সঠিক উৎপত্তির সময় নির্ধারণ করা কঠিন, তবে ইতিহাসবিদরা মনে করেন যে ধর্মীয় বিশ্বাস মানুষের সভ্যতার শুরুর দিক থেকেই বিদ্যমান ছিল। ধর্মের উৎপত্তির কয়েকটি ধাপ। প্রাক ঐতিহাসিক যুগ, আনুমানিক 3 লক্ষ থেকে 10,000 বছর আগে, আদিম মানুষেরা প্রকৃতি ও অজানা শক্তির প্রতি ভয় ও শ্রদ্ধা থেকে ধর্মীয় বিশ্বাস গড়ে তোলে। মৃতদের কবর দেওয়ার প্রথা, তাবিজ, কবচ ব্যবহার এবং চিত্রকলার মাধ্যমে আত্মার অস্তিত্বে বিশ্বাস প্রকাশ পাওয়া যায়। প্রাক শাস্ত্রীয় ধর্ম, আনুমানিক 10,000 থেকে 3,000 খ্রিস্টপূর্বাব্দ, কৃষিভিত্তিক সমাজে দেবদেবীর উপাসনার প্রচলন শুরু হয়। মেসোপটেমিয়া, মিশর, সিন্ধু সভ্যতায় ধর্মীয় আচার অনুষ্ঠান স্পষ্ট নিদর্শন পাওয়া যায়। প্রাচীন ধর্মগ্রন্থের যুগ, 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ। হিন্দু ধর্মের বেদ, ইহুদি ধর্মের তুরাহ, খ্রিস্ট ধর্মের পূর্বসূরি গ্রন্থ এবং পারস্যের জরাতুস্ত্রের ধর্মগ্রন্থের প্রচলন হয়। এই সময়ে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মতো নতুন ধারার ধর্মীয় দর্শনের উদ্ভব হয়। বর্তমান ধর্মীয় কাঠামো, 500 খ্রিস্টপূর্বাব্দ, খ্রিস্ট ধর্ম প্রায় 30 খ্রিস্টাব্দ, ইসলাম 610 খ্রিস্টাব্দ প্রতিষ্ঠিত হয় এবং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। অন্যান্য ধর্মগুলোর মতো এগুলো সমাজ ও সংস্কৃতির উপর ব্যাপক প্রভাব পেলে। সুতরাং মানব সভ্যতার সূচনা লগ্ন থেকেই ধর্মের অস্তিত্ব রয়েছে এবং এটি সময়ের সাথে সাথে বিবর্তিত হয়েছে। এটি মানুষের নৈতিকতা, সামাজিক ব্যবস্থা এবং জীবনের গভীর প্রশ্নগুলোর উত্তর দেওয়ার প্রচেষ্টার ফল। প্রাচীন ধর্মীয় বিশ্বাস কেমন ছিল? প্রাচীন ধর্মীয় বিশ্বাস। প্রাচীনকালে ধর্মীয় বিশ্বাস প্রধানত প্রকৃতি পূজা, বহুদেবতা উপাসনা, আত্মা ও পূর্বপুরুষের আরাধনা এবং জাদুবিদ্যার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। তখনকার মানুষেরা প্রকৃতির বিভিন্ন শক্তি ও রহস্যময় ঘটনাকে অলৌকিক বা ঐশ্বরিক বলে মনে করত এবং সেগুলোর প্রতি তাদের ধর্মীয় বিশ্বাস গড়ে ওঠে। প্রকৃতি পূজা ও প্রাণবাদের বিশ্বাস। প্রাচীন মানুষ প্রকৃতিকে সবচেয়ে বড় শক্তি হিসেবে বিবেচনা করত। তারা বিশ্বাস করত প্রকৃতির বিভিন্ন উপাদান যেমন চাঁদ, সূর্য, নদী, গাছ, পাহাড় ইত্যাদির মধ্যে আত্মা বা শক্তি রয়েছে, যা নিয়ন্ত্রণ করতে পারলে তারা কল্যাণ লাভ করবে। উদাহরণস্বরূপ, মিশরীয় সূর্যদের রাকে প্রধান দেবতা হিসাবে পূজা করত। ভারতে সূর্য, অগ্নি ও বরুণের পূজা করা হতো। আদিম উপজাতিরা আজও গাছ, নদী, পাথরকে পূজা করে। বহু দেবতা, পলিথিইজম ও মূর্তি পূজা। প্রাচীন সভ্যতাগুলোতে বিভিন্ন দেবতার পূজা প্রচলিত ছিল। মানুষ মনে করত যে প্রতিটি দেবতা নির্দিষ্ট একটি শক্তির প্রতীক, যেমন বৃষ্টি, যুদ্ধ, ভালো ফসল, প্রজনন ইত্যাদি। উদাহরণস্বরূপ, গ্রিক ধর্ম, জিউস আকাশের দেবতা, পসেইডন সমুদ্রের দেবতা, অ্যাথেনা জ্ঞান ও যুদ্ধের দেবী। মিশরীয় ধর্ম, ওরিসিস মৃত্যুর দেবতা, হোরাস রাজাদের দেবতা। হিন্দু ধর্ম, ইন্দ্র বজ্রপাতের দেবতা, অগ্নি আগুনের দেবতা, সোম চন্দ্রদেব। পূর্বপুরুষ ও আত্মার পূজা। প্রাচীন মানুষ মনে করত মৃত্যুর পরেও মানুষের আত্মা বেঁচে থাকে এবং জীবিতদের উপর প্রভাব বিস্তার করতে পারে। তাই পূর্বপুরুষদের পূজা করা হতো যাতে তারা কল্যাণকর হন এবং ক্ষতি না করেন। উদাহরণস্বরূপ, চীন ও জাপানে পূর্বপুরুষের আত্মাকে সম্মান জানানো হয়। এখনও প্রচলিত। মিশরে ফারাওদের সমাধিতে তাদের প্রিয় জিনিসপত্র রাখা হতো যাতে মৃত্যুর পর তারা সেগুলো ব্যবহার করতে পারে। আফ্রিকার উপজাতিদের মধ্যে আজও পূর্বপুরুষ পূজার প্রচলন রয়েছে। জাদুবিদ্যা ও তান্ত্রিক আচার। প্রাচীন ধর্মীয় বিশ্বাসে জাদুবিদ্যা, বলি দেওয়া, মন্ত্র পাঠ করা ইত্যাদি গুরুত্বপূর্ণ ছিল। মানুষ বিশ্বাস করত যে বিশেষ কিছু আচার অনুষ্ঠানের মাধ্যমে দেবতার প্রসন্ন করা যায় বা অশুভ শক্তিকে দূর করা যায়। উদাহরণস্বরূপ, মেসোপটেমীয়রা যে মনে করতেন যে জাদুবিদ্যার মাধ্যমে দুর্ভাগ্য প্রতিরোধ করা যায়। কিছু সভ্যতার পশু বলি বা মানব বলির প্রচলন ছিল। ভারতে তন্ত্রমন্ত্রের মাধ্যমে বিভিন্ন দেবতাকে আহ্বান করা রীতি ছিল। নৈতিকতা ও ধর্মীয় বিধিবিধান। প্রাচীন ধর্মীয় বিশ্বাস শুধু পূজা অর্চনার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং সমাজে বিশৃঙ্খলা ও নৈতিকতার নিয়ম গঠন করত। দেবতাদের সন্তুষ্ট রাখার জন্য মানুষের ভালো কাজ করা জরুরি মনে করা হতো। উদাহরণস্বরূপ, মিশরীয় ধর্ম, মাআত ন্যায় ও সত্যের দেবী অনুসারে মানুষকে সৎ পথে চালাতে বলা হতো।
হিন্দু ধর্ম ধর্মকর্ম ও পুনর্জন্মের ধারণা বিদ্যমান ছিল। ইহুদি ধর্ম 10 অজ্ঞা 10 কমান্ডস অনুসারে জীবন পরিচালনার বিধান ছিল। সুতরাং প্রাচীন ধর্মীয় বিশ্বাস মূলত প্রকৃতি, দেবতা, আত্মা, আচার অনুষ্ঠানের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। সময়ের সাথে সাথে এই বিশ্বাসগুলো পরিবর্তিত হয়ে আজকে সংগঠিত ধর্মগুলোর রূপ নিয়েছে। সবচেয়ে প্রাচীন ধর্ম কোনগুলো? প্রধান ধর্ম এবং ধর্মগ্রন্থগুলো কি? সবচেয়ে প্রাচীন ধর্মের ইতিহাসে হাজার হাজার বছরের পুরনো, তবে কিছু ধর্ম অন্যগুলোর চেয়ে অনেক পুরনো এবং সভ্যতার বিকাশের সাথে সাথে পরিবর্তিত হয়েছে। নিচে সবচেয়ে প্রাচীন ধর্মগুলোর সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো। প্রাণবাদ, অ্যানিমিজম, আনুমানিক 50,000 বছর আগে। এটি আদিমতম ধর্মীয় বিশ্বাস যেখানে প্রকৃতির বিভিন্ন বস্তু, গাছ, নদী, পাহাড়, আগুন এবং প্রাণীদের মধ্যে আত্মা বা চেতনা রয়েছে বলে মনে করা হতো। এখনো অনেক উপজাতীয় সমাজে এই বিশ্বাস বিদ্যমান। টোটেমিজম, আনুমানিক 20,000 বছর আগে। এটি বিশ্বাস করা হতো যে কিছু নির্দিষ্ট প্রাণী বা বস্তু কোনো নির্দিষ্ট গোষ্ঠীর আত্মীয় বা রক্ষাকর্তা। উত্তর আমেরিকার কিছু উপজাতির মধ্যে এই বিশ্বাস টিকে আছে। শামনবাদ, আনুমানিক 15,000 বছর আগে। বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি শ্যামন আধ্যাত্মিক জগতের সাথে যোগাযোগ করে মানুষের উপকার করত। সাইবেরিয়া, মঙ্গোলিয়া, আমেরিকা কিছু উপজাতির মধ্যে আজও প্রচলিত। হিন্দু ধর্ম, আনুমানিক 5,000 খ্রিস্টপূর্বাব্দ। এটি বিশ্বের প্রাচীনতম সংগঠিত ধর্ম যা আজও প্রচলিত আছে। বৈদিক যুগ থেকে শুরু হয়ে বিভিন্ন শাস্ত্রের ভিত্তিতে হিন্দু ধর্ম বিকশিত হয়েছে। এটি বহুদেববাদ, কর্মফল, পুনর্জন্ম, মুখ্য এবং ধর্মের ধারণার উপর ভিত্তি করে গঠিত। মেসোপটেমীয় ধর্ম, আনুমানিক 3,000 খ্রিস্টপূর্বাব্দ। বেবিলিয়ন, সুমেরু ও অসিরিয়ায় প্রচলিত ছিল, যেখানে দেবতারা প্রকৃতি ও সমাজের বিভিন্ন দিক নিয়ন্ত্রণ করত। প্রধান দেবতা আনু আকাশ, এনকি জল, এনলিল বায়ু। কিছু মতবাদ পরবর্তীতে ইহুদি ও খ্রিস্ট ধর্মে প্রভাব পেলে। মিশরীয় ধর্ম, আনুমানিক 3,000 খ্রিস্টপূর্বাব্দ। বহু দেবতাবাদী ধর্ম যেখানে ফারাওদের দেবতা রূপে পূজা করা হতো। প্রধান দেবতা রা, সূর্য, ওসিরিস মৃত্যু, আইসিস প্রেম ও মাতৃত্ব। জরতুস্ত্রবাদ, আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ। ইরানে প্রাচীন ধর্ম যেখানে মূলত দুই পরস্পর বিরোধী শক্তি, সত্য ও মিথ্যা নিয়ে বিশ্বাস গড়ে ওঠে। প্রধান দেবতা আহুর মাজদা, যিনি সত্যের প্রতীক। ইহুদি ধর্ম, আনুমানিক 1300 খ্রিস্টপূর্বাব্দ। এটি এক ঈশ্বরবাদী ধর্ম যা হিব্রু জনগণের মধ্যে গড়ে ওঠে। প্রধান বিশ্বাস ঈশ্বর জিহোবা একজন এবং তিনি মানুষের নৈতিক জীবন পরিচালনা করেন। বৌদ্ধ ধর্ম, আনুমানিক 500 খ্রিস্টপূর্বাব্দ। সিদ্ধার্থ গৌতম বৌদ্ধ কর্তৃক প্রতিষ্ঠিত ধর্ম যা অহিংসা, নির্বাণ ও চেতনার উন্নতির উপর গুরুত্ব দেয়। খ্রিস্ট ধর্ম, আনুমানিক 30 খ্রিস্টাব্দ। যীশু খ্রিস্টের শিক্ষা অনুসারে গড়ে ওঠা ধর্ম যা এক ঈশ্বরবাদী। ইসলাম ধর্ম, 610 খ্রিস্টাব্দ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কুরআনের ভিত্তিতে গড়ে ওঠা ধর্ম। সুতরাং হিন্দু ধর্মকে সবচেয়ে প্রাচীন সংগঠিত ধর্ম হিসাবে গণ্য করা হয়, তবে প্রাণবাদ ও প্রকৃতি পূজার ধারণাগুলো আরও পুরনো। সময়ের সাথে সাথে বিভিন্ন ধর্ম বিকশিত হয়েছে এবং সভ্যতার উপর গভীর প্রভাব ফেলেছে। বর্তমান পৃথিবীতে ধর্ম কতগুলো? সংখ্যার দিক থেকে কোন ধর্মে মানুষের সংখ্যা সবচেয়ে বেশি? বর্তমান পৃথিবীতে প্রধান ধর্মের সংখ্যা প্রধানত 5 থেকে 7টি বলে ধরা হয়, তবে ছোট বড় মিলিয়ে হাজারেরও বেশি ধর্ম ও ধর্মীয় বিশ্বাস পদ্ধতি রয়েছে। বর্তমান বিশ্বে ধর্মীয় অনুসারীদের সংখ্যা অনুযায়ী প্রধান ধর্মগুলো: খ্রিস্ট ধর্ম, প্রায় 210 কোটি অনুসারী। এটি বিশ্বের বৃহত্তম ধর্ম যা প্রধানত ইউরোপ, আমেরিকা, দক্ষিণ আফ্রিকা ও ওশেনিয়া অঞ্চলে প্রচলিত। ইসলাম ধর্ম, প্রায় 140 কোটি অনুসারী। এটি মূলত মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, উত্তর আফ্রিকা এবং পশ্চিম আফ্রিকা অঞ্চলে বিস্তৃত। হিন্দু ধর্ম, প্রায় 90 কোটি অনুসারী। এটি প্রধানত ভারত, নেপাল, শ্রীলঙ্কা, উত্তর পূর্বাঞ্চল এবং ইন্দোনেশিয়ায় বালি প্রদেশে প্রচলিত। বৌদ্ধ ধর্ম, প্রায় 37.6 কোটি অনুসারী। এটি পূর্ব এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে প্রচলিত। শিখ ধর্ম, প্রায় 3 কোটি অনুসারী। এটি প্রধানত ভারতে পাঞ্জাব অঞ্চলে প্রচলিত। অঞ্চল ভেদে পৃথিবী ধর্মের সংখ্যা উল্লেখ করুন এবং ধর্মীয় সম্প্রদায়ের বসবাস উল্লেখ করুন। পৃথিবীতে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধর্মের অনুসারীরা বসবাস করেন। অঞ্চলভেদে প্রধান ধর্মীয় সম্প্রদায়গুলোর সংক্ষিপ্ত বিবরণ: এশিয়া, দক্ষিণ এশিয়া, ভারত, নেপাল এবং বাংলাদেশ প্রধানত হিন্দু, মুসলিম, বৌদ্ধ এবং শিখ ধর্মের অনুসারীরা বসবাস করেন। পূর্ব এশিয়া, চীন, জাপান এবং কোরিয়ায় প্রধানত বৌদ্ধ, কনফুসিয়ান এবং শান্তু ধর্মের অনুসারীরা রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার এবং কম্বোডিয়ায় বৌদ্ধ ধর্মের প্রাধান্য রয়েছে। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় ইসলাম প্রধান ধর্ম। মধ্য এশিয়া, কাজাখস্তান, উজবেকিস্তান এবং
এবং তাজিকিস্তানে ইসলাম ধর্মের অনুসারীরা সংখ্যাগরিষ্ঠ। পশ্চিম এশিয়া, মধ্যপ্রাচ্য, সৌদি আরব, ইরান এবং ইরাকে ইসলাম ধর্মের প্রাধান্য। এছাড়াও ইসরায়েলি ইহুদি ধর্মের অনুসারীরা সংখ্যাগরিষ্ঠ। আফ্রিকা, উত্তর আফ্রিকা, মরক্কো, আলজেরিয়া এবং মিশরে ইসলাম ধর্মের অনুসারীরা সংখ্যাগরিষ্ঠ। উপসাহারান আফ্রিকা, নাইজেরিয়া, ইথিওপিয়া এবং দক্ষিণ আফ্রিকার খ্রিস্ট ধর্ম ও স্থানীয় ধর্মীয় বিশ্বাস অনুসারীর সংখ্যা রয়েছে। পাশাপাশি ইসলাম ধর্মীয় সংখ্যাও রয়েছে। ইউরোপ, পশ্চিম ও দক্ষিণ ইউরোপ, ইতালি, স্পেন এবং ফ্রান্সে ক্যাথলিক খ্রিস্টান ধর্মের প্রাধান্য বেশি। উত্তর ও পূর্ব ইউরোপ, রাশিয়া, গ্রিস এবং সার্বিয়া পূর্ব অর্থোডক্স খ্রিস্ট ধর্মের অনুসারীরা রয়েছে। উত্তর ইউরোপ, যুক্তরাজ্য, জার্মানি ও সুইডেনে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান ধর্মের প্রাধান্য বেশি। উত্তর আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা প্রধানত খ্রিস্ট ধর্মের অনুসারীরা রয়েছেন, তবে অন্যান্য ধর্মের অনুসারীরাও উল্লেখযোগ্য সংখ্যায় উপস্থিত। লাতিন আমেরিকা, মেক্সিকো, ব্রাজিল এবং আর্জেন্টিনা ক্যাথলিক খ্রিস্ট ধর্মের অনুসারীরা সংখ্যাগরিষ্ঠ। ওশেনিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড খ্রিস্ট ধর্মের প্রধান, তবে অন্যান্য ধর্মের অনুসারীরাও রয়েছে। অ্যান্টার্কটিকা, এখানে স্থায়ী জনবসতি নেই, তবে বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রগুলিতে বিভিন্ন ধর্মের অনুসারীরা স্থায়ীভাবে বসবাস করেন। সুতরাং উপরোক্ত তথ্য থেকে বোঝা যায় যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধর্মের অনুসারীরা বসবাস করেন এবং তাদের ধর্মীয় বিশ্বাস ও প্রথা স্থানীয় সংস্কৃতি ও ইতিহাসের সাথে গভীরভাবে জড়িত। অঞ্চলভেদে ধর্মের এত বৈচিত্র্য কেন? অঞ্চলভেদে ধর্মের এত বৈচিত্র্য কারণ মূলত ঐতিহাসিক, ভৌগোলিক, সামাজিক এবং সাংস্কৃতিক বিভিন্ন প্রভাবের ফলে। নিচে কিছু প্রধান কারণ ব্যাখ্যা করা হলো। ভৌগোলিক অবস্থান ও প্রকৃতি। বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক পরিবেশে ধর্মীয় বিশ্বাস ও রীতিনীতিতে গভীর প্রভাব ফেলেছে। উদাহরণস্বরূপ, মরুভূমি অঞ্চলে মধ্যপ্রাচ্য, ইসলাম ও হিন্দু ধর্ম গড়ে উঠেছে, যেখানে ঈশ্বরের একত্ববাদ ও কঠোর জীবনযাত্রার প্রভাব রয়েছে। নদী ও উর্বর অঞ্চলে ভারত, চীন, হিন্দু, বৌদ্ধ ও কনফুসীয়বাদ গড়ে উঠেছে, যেখানে প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং পুনর্জন্মের ধারণা প্রচলিত। ঐতিহাসিক ও রাজনৈতিক প্রভাব। বিভিন্ন সাম্রাজ্য ও শাসকের অধীনে ধর্ম পরিবর্তিত হয়েছে বা ছড়িয়ে পড়েছে, যেমন রোমান সাম্রাজ্য খ্রিস্ট ধর্মের প্রচার ঘটিয়েছে ইউরোপে। মুসলিম সাম্রাজ্য ইসলামের বিস্তার ঘটিয়েছে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায়। ব্রিটিশ উপনিবেশ অনেক জায়গায় খ্রিস্ট ধর্ম প্রচার করেছে, যেমন আফ্রিকা ও ভারতীয় উপমহাদেশ। সংস্কৃতি ও সমাজ ব্যবস্থা। বিভিন্ন সংস্কৃতি ও সমাজের জীবন দ্বারা ধর্মের বৈচিত্র্য সৃষ্টি করেছে, যেমন ভারতে হিন্দু ধর্ম সামাজিক স্তরভিত্তিক বর্ণ ব্যবস্থা বিকশিত হয়েছে। চীনে কনফুসীয়বাদ পারিবারিক ও নৈতিক শৃঙ্খলাকে গুরুত্ব দিয়েছে। ইউরোপে খ্রিস্ট ধর্ম ব্যক্তি স্বাধীনতা ও বিশ্বাসের উপর গুরুত্ব দিয়েছে। ভাষা ও ধর্মগ্রন্থের প্রচার। যেসব ভাষা সহজে ছড়িয়েছে সেসব ভাষা ও ধর্ম বেশি বিস্তার লাভ করেছে, যেমন আরবি ভাষার কারণে ইসলাম দ্রুত ছড়িয়েছে। সংস্কৃত ভাষায় হিন্দু ধর্মগ্রন্থ রচিত হওয়ায় ভারতীয় উপমহাদেশে হিন্দু ধর্ম বিস্তৃত হয়েছে। ল্যাটিন ও গ্রিক ভাষায় বাইবেল থাকায় ইউরোপে খ্রিস্ট ধর্মের ব্যাপক প্রচার হয়েছে। উপনিবেশবাদ ও ধর্মপ্রচার। ইউরোপীয় উপনিবেশবাদীরা বিশ্বের বিভিন্ন অঞ্চলে খ্রিস্ট ধর্ম ছড়িয়েছে। উদাহরণস্বরূপ, লাতিন আমেরিকায় স্প্যানিশরা ক্যাথলিক ধর্ম প্রতিষ্ঠা করেছে। আফ্রিকার অনেক দেশে ব্রিটিশ ও ফরাসিরা খ্রিস্ট ধর্ম ছড়িয়েছে। অভিবাসন ও ধর্মীয় মিলন। এক জাতি অন্য অঞ্চলে অভিবাসনের ফলে ধর্মীয় মিশ্রণ ঘটেছে। উদাহরণস্বরূপ, ইন্দোনেশিয়ায় ভারতীয়দের কারণে হিন্দু ধর্ম এসেছে, পরে ইসলাম বিস্তার লাভ করেছে। যুক্তরাষ্ট্রে নানা জাতির অভিবাসনের ফলে বহু ধর্মীয় সম্প্রদায় গড়ে উঠেছে। সুতরাং ধর্মীয় বৈচিত্র্যের মূলত প্রাকৃতিক, ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক কারণের উপর নির্ভরশীল। অঞ্চলভেদে মানুষের জীবনধারা ও ইতিহাস যেমন আলাদা, তেমনি তাদের ধর্মীয় বিশ্বাসও আলাদা হয়ে গিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই বৈচিত্র্য আরও বিকশিত হয়েছে এবং ভবিষ্যতেও পরিবর্তন হতে পারে। সবচেয়ে বড় ধর্মীয় সংঘাতগুলো কি এবং কেন হয়েছে? ধর্মীয় সংঘাত ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এগুলোর কারণ সাধারণত রাজনীতি, ক্ষমতার লড়াই, সাংস্কৃতিক পার্থক্য, উপনিবেশবাদ ও অর্থনৈতিক স্বার্থ। নিচে কিছু উল্লেখযোগ্য ধর্মীয় সংঘাত ও সেগুলোর কারণ আলোচনা করা হলো। ক্রুসেড যুদ্ধ 1095 থেকে 1291 খ্রিস্টাব্দ পর্যন্ত। সংঘাত খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে। কারণ ইউরোপীয় খ্রিস্টানরা জেরুজালেম ও পবিত্র ভূমি মুসলিমদের সেলজুক তুর্কিদের কাছ থেকে দখল করতে চেয়েছিল। ধর্মীয় উন্মাদনা এবং রাজনৈতিক আধিপত্য বিস্তারের প্রচেষ্টা, অর্থনৈতিক কারণে বাণিজ্যিক রুট নিয়ন্ত্রণ লড়াই ইত্যাদি বিভিন্ন কারণে ক্রুসেড যুদ্ধ সংগঠিত হয়েছিল। মুসলিম ও হিন্দু সংঘাত ভারত ও পাকিস্তান 1947। কারণ ব্রিটিশ শাসনের অবসানের পর ভারত ও পাকিস্তানের বিভাজন, উভয় সম্প্রদায়ের মধ্যে সম্পত্তি, অঞ্চল ও রাজনৈতিক আধিপত্য নিয়ে দ্বন্দ্ব, ধর্মীয় দাঙ্গা ও দোষারোপের রাজনীতির উগ্র জাতীয়তাবাদ ছিল 47-এর
হিন্দু মুসলিম সংঘাত। 30 বছরের যুদ্ধ 1618 থেকে 1648 পর্যন্ত যুদ্ধ সংগঠিত হয়েছিল ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের মধ্যে। এর কারণ ইউরোপের রোমান ক্যাথলিক চার্চের প্রভাব কমানো এবং প্রোটেস্ট্যান্টদের অধিকারের জন্য এই লড়াই ছিল। জার্মানি ও অন্যান্য ইউরোপীয় দেশের রাজনৈতিক ও সাম্রাজ্যবাদী স্বার্থ রক্ষা, ধর্মের আড়ালে ক্ষমতা দখলের লড়াই ইত্যাদি বিভিন্ন কারণে 30 বছরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত, ইহুদি এবং মুসলিমদের মধ্যে। এর কারণ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা 1948 এবং ফিলিস্তিন জনগণ ভূমি হারানো। ধর্মীয় ও জাতিগত পরিচয়ের দ্বন্দ্ব, রাজনৈতিক ও সামরিক শক্তির লড়াই, বিশেষ করে জেরুজালেম নিয়ে বিরোধ। বসনিয়ার যুদ্ধ 1992 থেকে 1995। সংঘাতের কারণ যুগোস্লাভিয়া ভেঙে পড়ার পর বসনিয়াকে নিয়ে জাতিগত ও ধর্মীয় উত্তেজনা দেখা দেয়। সার্বিয়ান জাতীয়তাবাদ এবং বসনিয়া মুসলিমদের দমন নীতির কারণে এবং জাতিগত নির্মূল প্রচেষ্টার কারণে বসনিয়া যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধ সংগঠিত হয় বসনিয়ান অর্থোডক্স খ্রিস্টান বনাম বসনিয়া মুসলিম ও ক্রোয়াট ক্যাথলিক খ্রিস্টানদের মধ্যে। লেবানন গৃহযুদ্ধ 1975 থেকে 1990। এই যুদ্ধ সংগঠিত হয় খ্রিস্টান বনাম মুসলিম। লেবাননে ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতা ভাগাভাগি সমস্যা, পাশাপাশি ফিলিস্তিন উদ্বাস্তুদের আগমন এবং আরব ইসরায়েল যুদ্ধের প্রভাব, শিয়া সুন্নি এবং খ্রিস্টান গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই ইত্যাদি কারণে লেবানন গৃহযুদ্ধ সংগঠিত হয়। নাইজেরিয়ায় মুসলিম ও খ্রিস্টান সংঘাত। এই সংঘাত হয়েছিল ইসলাম বনাম খ্রিস্টান ধর্মের মধ্যে। এর কারণ দেশটির উত্তর অংশ প্রধানত মুসলিম এবং দক্ষিণ অংশ প্রধানত খ্রিস্টান অধ্যুষিত। ধর্মীয় আইনের শরিয়া বনাম সেকুলার আইনের উপর মতবিরোধ, বুকো হারাম সহ চরমপন্থী সংগঠনের উত্থান ইত্যাদি বিভিন্ন কারণই ছিল এই যুদ্ধের প্রধান কারণ। রাজনৈতিক ক্ষমতার লড়াই, অধিকাংশ সংঘাত ধর্মীয় পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্যেও সংগঠিত হয়েছে। সম্পদ ও অর্থনৈতিক স্বার্থ, অনেক ক্ষেত্রে ধর্মীয় পরিচয় ব্যবহার করে বাণিজ্যিক ও ভৌগোলিক ক্ষমতা দখলের চেষ্টা হয়েছে। ঐতিহাসিক সূত্রতা ও বিভাজন, যুগ যুগ ধরে চলে আসা জাতিগত ও ধর্মীয় দ্বন্দ্বের নতুন সংঘাত সৃষ্টি করেছে। উগ্র জাতীয়তাবাদ, কট্টরপন্থা, নির্দিষ্ট সম্প্রদায়কে শ্রেষ্ঠত্ব দেখানোর জন্য ধর্মকে ব্যবহার করা হয়েছে। সুতরাং ধর্মীয় সংঘাতগুলো শুধুমাত্র ধর্মীয় কারণেই হয়নি, বরং এটি রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রভাবের মিশ্রণ। সময়ের সঙ্গে সঙ্গে কিছু সংঘাত মিটে গেলেও নতুন নতুন বিভেদ দেখা দেয়। শান্তি প্রতিষ্ঠার জন্য অন্তঃধর্মীয় সংলাপ ও সহনশীলতা বাড়ানো গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে মানুষের ধর্মীয় চিন্তা কেমন হতে পারে? ভবিষ্যতে মানুষের ধর্মীয় চিন্তাধারা পরিবর্তিত হতে পারে বিভিন্ন সামাজিক, প্রযুক্তিগত এবং দার্শনিক প্রবণতার প্রভাবে। আধুনিক বিশ্বের ধর্মীয় প্রবণতাগুলো বিশ্লেষণ করে কিছু সম্ভাব্য পরিবর্তনের পূর্বাভাস দেওয়া যেতে পারে। ধর্ম থেকে বিজ্ঞান ও যুক্তিবাদের দিকে ঝুঁক। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ধর্মীয় ব্যাখ্যাগুলো বিকল্প ব্যাখ্যা প্রদান করেছে। ধর্মের প্রতি সংশয়বাদ, নাস্তিক্যবাদ বাড়তে পারে। মহাবিশ্ব, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং জিনতত্ত্বের অগ্রগতির ফলে ধর্মীয় বিশ্বাসের নতুন প্রশ্ন আসতে পারে। ধর্মীয় সহনশীলতা ও অন্তঃধর্মীয় সংলাপ বাড়বে। মানুষ এখন আগের চেয়ে বেশি আন্তঃসংযত, ফলে বিভিন্ন ধর্মের লোকজন একসঙ্গে বসবাস করছে। ধর্মীয় উগ্রবাদ কমে গিয়ে উদার ধর্মীয় বিশ্বাস ও সহনশীলতা বাড়তে পারে। নতুন সার্বজনীন ধর্মীয় দর্শন গড়ে উঠতে পারে, যেখানে বিভিন্ন ধর্ম মূল নীতিগুলো একত্রিত হবে। ধর্মীয় বিশ্বাস ব্যক্তিগত হয়ে উঠবে। অতীতে ধর্ম ছিল সমাজ নিয়ন্ত্রিত, কিন্তু ভবিষ্যতে এটি আরো ব্যক্তিগত হয়ে উঠতে পারে। মানুষ নির্দিষ্ট ধর্মীয় নিয়ম কানুনের পরিবর্তে নিজস্ব আধ্যাত্মিক চিন্তাকে গুরুত্ব দিতে পারে। স্পিরিচুয়াল বাট নট রিলিজিয়াস, এসবিএনআর ধারণা আরো জনপ্রিয় হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ও ধর্ম। ভবিষ্যতে মানুষ ধর্মীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য এআই ও মেশিন লার্নিং ব্যবহার করতে পারে। এআই ধর্মীয় বই ব্যাখ্যা করতে পারবে, যা বিভিন্ন ধর্মীয় ব্যাখ্যার বৈচিত্র্য আনতে পারে। কিছু বিজ্ঞানী প্রশ্ন তুলেছেন, এআই নিজেই কি ধর্ম তৈরি করতে পারে কিনা। পরিবেশ ও নৈতিক মূল্যবোধ ভিত্তিক ধর্ম। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনে মানুষের চিন্তায় বড় পরিবর্তন আনতে পারে। নতুন গ্রিন রিলিজিয়ন বা প্রকৃতি কেন্দ্রিক আধ্যাত্মিকতা গড়ে উঠতে পারে। নৈতিকতা ও মানবতা ধর্মের মূল বিষয় হয়ে উঠতে পারে, যেখানে ঐশ্বরিক শক্তির চেয়ে মানবিক দায়িত্ব বেশি গুরুত্ব পাবে। সেকুলারিজম ও ধর্মীয় প্রভাব হ্রাস। অনেক দেশে ধর্মীয় প্রভাব কমে যাচ্ছে এবং ভবিষ্যতে এটি আরও কমতে পারে। মানুষ হয়তো ধর্ম ছাড়াই নৈতিক ও সামাজিক নিয়ম মেনে চলতে শিখবে। রাষ্ট্রীয় নীতি ও শিক্ষা ব্যবস্থায় ধর্মের ভূমিকা কমে যেতে পারে। সুতরাং ভবিষ্যতে মানুষের ধর্মীয় চিন্তা আরও উদার, যুক্তি নির্ভর ও ব্যক্তিগত হতে পারে। যদিও ধর্ম সম্পূর্ণ বিলুপ্ত হবে না, তবে এটি পরিবর্তিত হয়ে বিজ্ঞান, প্রযুক্তি, মানবতাবাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠবে। সর্বোপরি ধর্ম সম্পর্কে আপনার মন্তব্য কি? ধর্ম মানুষের সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি মানুষের জীবন, সংস্কৃতি এবং সমাজ ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলেছে। ইতিহাস ধর্ম একদিকে যেমন নৈতিকতা ও সংহতি পরিচয়ের উৎস, তেমনি অনেক সময় এটি সংঘাত, বিভাজন ও কুসংস্কারের কারণ হয়েছে। ধর্মের ইতিবাচক দিক, নৈতিকতা ও মূল্যবোধ। অধিকাংশ ধর্ম মানুষকে সততা, করুণা, সহমর্মিতা ও দায়িত্ববোধ শেখায়। সমাজ সংগঠক
শক্তি। ধর্ম সামাজিক সংহতি তৈরি করে এবং মানুষকে ঐক্যবদ্ধ রাখে। আধ্যাত্মিকতা ও মানসিক শান্তি। অনেক মানুষ ধর্ম থেকে মানসিক প্রশান্তি ও জীবনের অর্থ খুঁজে পান। সংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণ। ধর্মের মাধ্যমে বিভিন্ন জাতির সংস্কৃতি টিকে আছে। ধর্মের নেতিবাচক দিক, কট্টরপন্থা ও বিভেদ। ইতিহাসে অনেক যুদ্ধ ও সংঘাত ধর্মীয় বিভেদ থেকে সৃষ্টি হয়েছে। অন্ধবিশ্বাস ও কুসংস্কার। অনেক ধর্মীয় গোষ্ঠী আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিকে অগ্রাহ্য করেছে। নারী ও সংখ্যালঘুদের প্রতি বৈষম্য। কিছু ধর্মীয় প্রথা নারীদের অধিকার ও সংখ্যালঘুদের স্বাধীনতার বাধা দিয়েছে। রাজনৈতিক ব্যবহারের ঝুঁকি। শাসকরা অনেক সময় ধর্মকে ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। সুতরাং আমি মনে করি ধর্ম একটি ব্যক্তিগত বিষয় হওয়া উচিত, জোরপূর্বক চাপিয়ে দেওয়া উচিত নয়। ধর্মের মূল শিক্ষা হলো মানবতা এবং এটিকে আধুনিক মূল্যবোধ ও বিজ্ঞানসম্মত চিন্তার সঙ্গে মিলিয়ে দেখতে হবে। ভবিষ্যতে হয়তো ধর্ম আরো নমনীয়, ব্যক্তিগত ও মানবতাবাদী হয়ে উঠবে। অতএব ধর্মকে বিভেদ নয়, বরং শান্তি, সংহতি ও নৈতিক উন্নতির জন্য ব্যবহার করাই গুরুত্বপূর্ণ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ধর্ম আমাদের সভ্যতার এক অবিচ্ছেদ্য অংশ। এটি যুগে যুগে মানুষের চিন্তা ভাবনা, সমাজ এবং সংস্কৃতিকে গঠন করেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, ধর্ম কি সত্যি আমাদের মুক্তি দেয়, নাকি এটি একটি নিয়ন্ত্রণের মাধ্যম? এই আলোচনার কোনো চূড়ান্ত উত্তর হয়তো নেই, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা প্রশ্ন করতে শিখি, যুক্তি দিয়ে ভাবি এবং সত্য খুঁজে বের করার চেষ্টা করি। আপনি কি ভাবছেন? আপনার মতামত কমেন্টে জানান। আরো এমনই চিন্তাশীল আলোচনা পেতে সাবস্ক্রাইব করুন ছিকে প্যারাডক্স চ্যানেলটি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।